আচ্ছা, আজকে তাহলে আমরা ক্লাস 5 দেখবো, ঠিক আছে? ক্লাস 5 ক্লাস 4 পর্যন্ত আমাদের কমপ্লিট আমাদের এই ব্যাচের। তো আমরা আজকে দেখবো 5 ক্লাস 5 এ আমাদের কি আছে? কোম্পানির সাধারণ ইমেইল, যেমন ইনফো, সেলস, কন্ট্যাক্ট, সাপোর্ট, হ্যাঁ, এই টাইপের যে মেইল গুলো আছে কোম্পানির জেনারেল ইমেইল, এগুলোকে বলে জেনারেল ইমেইল বা ইনফো টাইপ ইমেইল আর কি। এগুলো আমরা দেখবো যে কিভাবে বের করা যায়। হ্যাঁ, এই কাজগুলো আমাদের লাগে, মানে লিড জেনারেশনের বেসিক এইটা, এরপরে অ্যাডভান্স যেটা আছে পার্সনের মেইল বের করা, সেটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু আজকে শুধু দেখবো হলো কোম্পানির জেনারেল মেইলটা, হ্যাঁ, ইনফো টাইপের মেইল। তাহলে আমরা এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের হলো আগে লিড কালেক্ট করতে হবে, যেমন তোমরা অলরেডি কালেক্ট করছো। আমি যে কোনো একজনের একটা শিট নিয়ে ওইটাতে কাজ করি, নতুন করে আবার প্রথম থেকে দেখাইলে অনেক সময় লাগবে। তাহলে আমি গুগল ড্রাইভে আসলাম, এখান থেকে মাইমেটটাই ওপেন করলাম, ওদের তো ডাটা অনেক বেশি বের করা আছে। আচ্ছা, তাহলে আমাদের মানে ইনফো টাইপের মেইল বের করতে হলে আগে এই জিনিসগুলো বের করা লাগবে, তাই না? তাহলে এগুলো আমাদের অলরেডি আমরা জানি এগুলো কিভাবে বের করতে হয়, আমি আর নতুন করে এটা দেখালাম না। শুধু মেইল কিভাবে বের করা যায় সেইটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে তুমি ক্লাস 4 এ ছিলা, 5 এ করবে, তাই না? তাহলে আমরা এই 4টা কপি করে নিয়ে 5 এ নিয়ে আসলাম। 5 এ শুধু মেইলটা দেখাবো এখন। আচ্ছা, এটা আমরা একটু বড় করে নিই, এটাকে দেখি কোনো স্পেস আছে কিনা। হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস অল্প একটা ছিল, এটাকে একটা বর্ডার দিব। এই সিলেক্ট করার সময় কন্ট্রোল এ দিলেই সিলেক্ট হয়। হ্যাঁ, মনে করো এখানে যতগুলো পর্যন্ত লেখা আছে কন্ট্রোল এ দিলেই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই সময় কন্ট্রোল এ দিবা, সিলেক্ট হলো, পুরোটা বর্ডার দিলাম। এখন আমরা এটাকে একটু ফ্রিজ করে নেই। তো ফ্রিজ করার তো কয়েকটা উপায় আছে, সবগুলোই দেখাইছি, তোমরা যখন যেটা ভালো লাগে সেটাতে করবা। কোম্পানি নেম, তারপরে ওয়েবসাইটটা সবসময় রাখবা এই কোম্পানির সাথে, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা যে কোনো পজিশনে রাখলেই হবে। তাহলে আমাদের অ্যাড্রেস কি, কোম্পানি, ফোন নাম্বার বের করা আছে, তাই না? তো এর আগে আমরা একটা জিনিস একটু দেখবো, আমরা যে কোম্পানিগুলো বের করছি এখানে কোনো ডুপ্লিকেট কোম্পানি আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা, একই কোম্পানি দুইবার লিস্টিং আছে কিনা। এর জন্য আমরা কিভাবে বের করতে পারি, দেখতে পারি? এভাবে তো এভাবে ম্যানুয়ালি তো দেখা সম্ভব না যে কোথায় ডুপ্লিকেট আছে কিনা আছে। তো এটার জন্য আমাদের একটা সহজ প্রসেস আছে, পুরো শীটটা আমরা সিলেক্ট করব, ওই আবার আগের মতো ডাটাতে আসব, ডাটা ক্লিন আপে আসবো। এখানে দেখো আমরা হোয়াইট স্পেস তো পারি, তাই না? যে কোনো স্পেস থাকলে সেটা ডিলিট করে দিতে পারি। তাহলে এখন কি করব? রিমুভ ডুপ্লিকেট, মানে কোনো ডুপ্লিকেট আছে কিনা কোম্পানি, তাহলে ওটা রিমুভ করে দিব। তাহলে কি করব? জাস্ট রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। এখান থেকে আমরা কোন কলামটা ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে হলো 4টা কলামে ইয়ে আছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার, তাই না? তাহলে অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইটটা সবসময় ইউনিক হয়। হ্যাঁ, ওয়েবসাইটটা ডোমেইন যেটা, এই যে ওইটা, এটা সবসময় ইউনিক হয়। তাহলে আমরা কি করব? সবসময় ডুপ্লিকেট চেক করব, হয় কোম্পানি নেম দিয়ে অথবা ওয়েবসাইট দিয়ে, কিন্তু ওয়েবসাইট ইজ বেস্ট। হ্যাঁ, তাহলে কি করব? এখান থেকে অল ক্লিয়ার সিলেক্ট আছে না, এটাতে একটা ক্লিয়ার দিয়ে ক্লিক করলে সব উঠে গেল, তাই না? আবার দিলে সব ইয়ে হয়ে গেল। আমাদের লাগবে হলো উঠাই দিতে হবে, উঠাই দিয়ে জাস্ট আমরা কোনটা রিমুভ করতে চাচ্ছি ডুপ্লিকেট, ওইটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এ অথবা বি দিব, বি দিলাম। হ্যাঁ, কলাম বি দিয়ে জাস্ট রিমুভ ডুপ্লিকেট দিলাম। এই যে 4টা কোম্পানি ডুপ্লিকেট ছিল, মানে একই কোম্পানি দুইবার, তিনবার, 4বার পর্যন্ত লিস্টিং হয়েছে, ঠিক আছে? এটা হলো ওই গুগলে সার্চ করলে তুমি যখন এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাচ্ছ তখন ওই আগের কোম্পানি কিছু চলে আসে থাকে। তাহলে যদি রিমুভ ডুপ্লিকেট থাকে তাহলে আমরা এইভাবে রিমুভ করে দিব, ঠিক আছে? এটা হলো এক্সট্রা একটা, এই যেটা সবসময় লাগে আমরা দেখাই নিলাম। এখানে আমরা কি করব? মেইলটা এখানে বের করব। তাহলে আমাদের এখানেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যেখানে ওয়েবসাইট, ওয়েবসাইটের পাশে মেইলটা বের করে রাখবো, তাহলে আমাদের জন্য সহজ। তাহলে আমরা এখানে কি করব? একটা রো কলাম ইনসার্ট করব, ঠিক আছে? এটাকে বলে কলাম। তাহলে ইনসার্ট ওয়ান কলাম লেফট। আমরা যদি রাইটে করতে চাই তাহলে রাইট, যেহেতু আমাদের লাগবে হলো অ্যাড্রেসের বামে, তাহলে আমরা কি দিব? লেফট দিব। যদি অ্যাড্রেসের ডাইনে নিতাম তাহলে রাইট দিতাম। আবার যদি মনে করো এইটা সিলেক্ট করতাম তখন আমরা রাইট দিতাম। তাহলে কি, এই যে ইনসার্ট ওয়ান কলাম রাইট, তার মানে ওয়েবসাইটে রাইটে আমরা একটা করতেছি, এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের কোথায় লাগবে সেটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা ওয়েবসাইটে ক্লিক করছি বলে, এটা সিলেক্ট করছি বলে আমরা এখন রাইটে করব, ঠিক আছে? তাহলে রাইটে করলাম। দেন এখানে কি হবে? মেইল, ইমেইল।
আচ্ছা, ইমেইল গুলো বের করার জন্য কয়েকটা প্রসেস আছে, আমি একদম সবগুলো প্রসেসই একবারে দেখাই দিব। প্রথম স্টেপ নাম্বার 1, আমরা সরাসরি ওয়েবসাইট ভিজিট করব। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে এবং অ্যাকুরেট ইমেইল পাওয়ার। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পরে সবসময় নিচে অথবা উপরে দেখবো কন্ট্যাক্ট আস লেখা আছে কোথায়। এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউটের মধ্যে দেখি কন্ট্যাক্ট আস আছে কিনা। কন্ট্যাক্ট না থাকলে আমাদের যাইতে হবে নিচের দিকে, নিচের দিকে কোথাও কন্ট্যাক্ট আছে কিনা। এই যে কন্ট্যাক্ট, হ্যাঁ, তাহলে কন্ট্যাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো যে কন্ট্যাক্টের মধ্যে এই যে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, হ্যাঁ, টোল ফ্রি নাম্বার, গ্লোবাল একটা নাম্বার আছে, তারপরে আবার আর একটা অ্যাড্রেস আছে, লন্ডনের একটা অ্যাড্রেস আছে, অন্য অন্য কান্ট্রি আর সিঙ্গাপুরের অ্যাড্রেস আছে। তাহলে এখানে মেইলটা আপাতত নাই, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। কন্ট্যাক্ট ফর্মটা এরকম অনেক সময় মেইল না থাকলে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দেয়। আমরা এই কন্ট্যাক্ট ফর্মে ধরো ওদের আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল দিয়ে ওদের কাছে যদি একটা মেসেজ পাঠাই, কি মেসেজ পাঠাতে চাচ্ছি, অনেক সময় প্রমোশনাল যে মেসেজ গুলো পাঠাই আর কি, মানে লিড জেনারেশন, মূলত যে কাজ যে জন্য লিড কালেক্ট করে, সেই মেসেজ গুলো যদি আমরা এখানে নিয়ে লিখে পাঠাই যে প্রমোশনাল, ধরো যে আমি যে পানি বিক্রি করার জন্য মূলত টার্গেট করতেছি সাপোজ, তাহলে কি আমার যে আমার এখানে পানি আছে, কি পানি আছে, কি আসা বিষয়, এরকম সব ডিটেলস লিখে তারপরে মেইল দিতে হয়। তো এটা হলো অপশনাল, এটা আমাদের সবসময় লাগে না, আমরা মেইল করবো আর কি। তাহলে আমাদের টার্গেট কি, ইমেইল কালেক্ট করতে হবে। তাহলে ইমেইলটা এখানে কোথাও আছে কিনা দেখতে হবে। এখন এখানে আসার পরে আমরা এখান থেকে ইমেইলটা খোঁজার জন্য একটা সহজ উপায় আছে, এটা হলো কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে ফাইন্ড একটা অপশন আসবে এরকম, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, হ্যাঁ, মানে কোনো কিছু খোঁজার জন্য যে কোনো জায়গায়, সেটা এখানে হোক বা শিটে হোক, কোনো কিছু খোঁজার জন্য কন্ট্রোল এফ দিব, ফাইন্ড, হ্যাঁ, এরকম একটা অপশন আসবে। তারপরে আমরা কি দিয়ে খুঁজবো, কি খুঁজতে চাচ্ছি, ইমেইল। তাহলে ইমেইলের মধ্যে @ এটা কমন থাকে, হ্যাঁ, প্রত্যেকটা ইমেইল, ইনফো মেইল হোক আর জেনারেল মেইল হোক আর যে মেইলই হোক, মাঝখানে @ থাকে। তাহলে @ দিয়ে ইন্টার দিয়ে দেখবো যে কোথাও বাইরে আছে কিনা, যদি থাকে তাহলে এটাতে সেখানে সরাসরি নিয়ে যাবে। ধরো আমি মনে করো যে এখানে খুঁজতেছিলাম যে কন্ট্যাক্ট, বা এই লেখাটা ধরো আমরা খুঁজতেছি, এই প্লিজ লেখাটা খুঁজতেছি, তাহলে প্লিজটা যদি আমরা এখানে ফাইন্ডে দেই, তাহলে প্লিজ লেখা কোথায় আছে সেখানে কিন্তু কালার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মেইল খুঁজতেছি, মেইলটা কোথায় আছে যদি এখানে থাকে, তাহলে এখানে এরকম শো করবে, ওই কালার হয়ে যাবে বা ওখানে নিয়ে যাবে। তাহলে মেইলটা আপাতত এখানে কোথাও নাই, না থাকলে দ্বিতীয় অপশন কি, সরাসরি এখান থেকে ফেসবুক পেজে চলে যাব। এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব দেবো। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুকে চলে আসব। তো এখানে ফেসবুকটা লগ ইন নাই, আমরা প্র্যাকটিসটা ওই শিটে ইসে দেখে একবারে, বারবার আমাদের ফেসবুকে যাওয়া লাগবে। তো আচ্ছা, শিটের অ্যাক্সেস দিছিলাম না, দেখছো, অ্যাক্সেস দিয়ে রাখলে এখন এই যে সরাসরি আমরা শিটে ঢুকতে পারতাম। অ্যাক্সেস দিছো কিন্তু ভিউ অ্যাক্সেস দিছো, এই যে রেস্ট্রিক্টেড করা আছে। এডিটর দিছো কিন্তু হলো এখান থেকে ইয়ে না। তাহলে আমরা কি করবো, এডিটর দিব, এডিটর দিয়ে এখান থেকে নেট ছিল নাকি, তাহলে এই শীটটা যদি আমরা কপি করে নিয়ে আমরা আমাদের এই ব্রাউজারে কাজ করতে চাই, তাহলে এখন আসছে, তাই না? তো আমরা কি করছিলাম, এটাতে আসছি, এই কোম্পানিটা এখান থেকে ভিজিট করছি, এখান থেকে আমরা মেইল পাই নাই, না পাওয়ার জন্য কি করছি, আমরা ফেসবুকে ভিজিট করব, সরাসরি এখান থেকে ফেসবুকে ভিজিট করব। তো ফেসবুকে আসার পরে এখান থেকে আমরা দেখবো যে মেইল কোথাও আছে কিনা। এটা হলো ওই যে কোম্পানির নাম, কোম্পানির নামের যে ফেসবুক অ্যাকাউন্ট আর কি, প্রত্যেকটা কোম্পানিরই তো ফেসবুক অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইন থাকে, ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, হ্যাঁ, অনেকগুলো সোশ্যাল যত সাইট আছে সবগুলোতে তাদের অ্যাকাউন্ট থাকে। তাহলে দেখো এখানে কিন্তু মেইল আছে, support@, এটা হলো এই যে ডোমেইন, যা কোম্পানির যে ওয়েবসাইট যেটা আর কি, হ্যাঁ, তাহলে support@ কোম্পানির ডোমেইন দিয়ে একটা মেইল আছে, এই যে এটা হলো কোম্পানির ডোমেইন, এই ডোমেইন দিয়ে কিন্তু মেইল। তাহলে কি করবো, আমরা এখান থেকে মেইলটা পেলাম, তাই না? অনেক সময় যদি ফোন নাম্বার না পাই ওখানে, তাহলে এখান থেকে ফোন নাম্বারও নিতে পারবো, যেটা আমি আগে দেখাইছি। আবার অ্যাড্রেসের ক্ষেত্রেও, অ্যাড্রেসটাও যদি ওখানে না পাই তাহলে ফেসবুকে আসবো, ফেসবুক থেকে অ্যাড্রেসটা নিব, একই সাথে তিনটা দেখাইলাম আবার। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখান থেকে মেইলটা কপি করবো। এখন কপি করার জন্য কয়টা অপশন আছে আবার,
এই যে যেহেতু লিংক আছে তাহলে অল্টার ধরে করতে হবে, এখান থেকে এইভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল সি দিতে হবে। এটা হলো একটা অপশন। আর একটা সহজ উপায়, জাস্ট রাইট বাটন ক্লিক করবো ওই সাইডেরটা, কপি ইমেইল অ্যাড্রেস। হ্যাঁ, এখান থেকে লিংক না, এখানে হলো ইমেইল অ্যাড্রেস। তাহলে কি করব, সহজ উপায় এটা, এটাতে করলাম কপি ইমেইল অ্যাড্রেস, এখানে আসলাম, পেস্ট করে দিলাম। সেম ভাবে আবার সবগুলো ওপেন করবো একটা একটা করে। ওপেন করার পরে এখান থেকে দেখবো যে মেইল কোথাও আছে কিনা। তাহলে মেইল আছে কিসের মধ্যে থাকে, কন্টাক্টের মধ্যে। দেখো এই যে এখানে হু উই আর এর মধ্যে আবার আছে অ্যাবাউট, এজেন্ট, পেজ, কন্টাক্ট, টেস্টিমোনিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্টাক্টে ক্লিক করব। যদি বাইরে থাকে তাহলে তো সরাসরি ক্লিক করতে পারতেছি, আর না থাকলে একটু খুঁজবো যে কোনটার মধ্যে আছে। ঠিক আছে, অ্যাবাউট এর মধ্যে থাকে, হু উই আর এগুলোর মধ্যে থাকে। তাহলে কন্টাক্টের মধ্যে আমরা এখন কোথায় আছি, এই দেখো ডোমেইন স্ল্যাশ কন্টাক্ট, আমরা কন্টাক্টের মধ্যে আছি। এটা দেখলে বোঝা যাবে যে আমরা কোথায় আছি। তাহলে এখান থেকে দেখতে হবে যে মেইল কোথায় আছে। আবার ওই আগের প্রসেস, এফ দিয়ে @ দেবো। @ দেওয়ার জন্য শিফট ধরে দুইতে চাপ দিলে @ উঠবে। তাহলে এখানেও বাহিরে মেইলটা দেওয়া নাই। ঠিক আছে, কন্টাক্টের মধ্যে মেইলটা দেওয়া নাই। তাহলে সেম প্রসেস আবার এখান থেকে ফেসবুকে যেতে পারি। এই যে এখানে করা আছে লিংক, যে কোনো এক জায়গা থেকে আমরা ফেসবুকে আসতে পারি। ফেসবুকে আসার পরে কি করব, আবার আগের মতো এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, যা যা লাগে আমরা এখান থেকে নিব। এবং আমাদের এখন টার্গেট কি, ইমেইল। তাহলে ইমেইলটা দেখো ইনফো, আমরা ক্লাসের মধ্যে কি করতে চাইছিলাম, এখানে কি কি মেইল টাইপ থাকে, ইনফো থাকে, সাপোর্ট থাকে। দেখছো আমি ইনফোটা পাইছি, সাপোর্টও পাইছি, সেলস কন্টাক্ট এখনো পাই নাই, এই টাইপের অনেক সময় থাকে। তাহলে আমরা আজকে করতেছি কি, ইনফো, সেলস, কন্টাক্ট, সাপোর্ট, এই টাইপের যে মেইল গুলো আছে সেই মেইল গুলো কালেক্ট করার প্রসেস দেখতেছি। তাহলে এখানে কি আছে, ইনফো এবং ওই যে ডোমেন, কোম্পানির যে ডোমেন, এই যে ওয়েবসাইট। তাহলে এই মেইল গুলো এরকম থাকে যে প্রথমে ইনফো, সাপোর্ট, সেলস, কন্টাক্ট, এইগুলো লাস্টে থাকে কি ওই কোম্পানির ডোমেনটা আর কি। তাহলে এখান থেকে সহজে কপি করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে কপি ইমেইল অ্যাড্রেস, কপি ইমেইল অ্যাড্রেস করে দেন এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল শিফট ভি দিয়ে, অনেক সময় এই যে যদি এরকম কপি করে, এরকম কপি করে কন্ট্রোল ভি দিলে এরকম কালার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট ভি দিব। ঠিক আছে, আর যদি আমরা এইভাবে কপি করি তাহলে কন্ট্রোল ভি দিলেও হবে, সমস্যা নাই। আর যদি ওই যে ড্র্যাগ করে কপি করে সিলেক্ট করে তারপরে কপি করে তাহলে কন্ট্রোল শিফট ভি দিব। বা যখনই দেখবা যে এরকম কালার চলে আসতেছে, এরকম কালার আসতেছে, তাহলে বুঝতে যে ফর্মুলা সহ, ফরম্যাট সহ আসতেছে, কি করবা, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল শিফট ভি দিবা, তাহলে আর কালার আসবে না। ঠিক আছে, এটা খুব একটা সহজ একটা, যে যদি ফর্মুলা আছে, কালার টালার চলে আসে, তাহলে কন্ট্রোল শিফট ভি দিবা। তাহলে সেম প্রসেসে আমরা এইভাবে কি করতে পারবো। এখন যদি আমরা একটা দুইটা পারি তাহলে এখানে যতই থাকুক পারবো না, পারবো। এখন দেখো বিভিন্ন সময় দেখো যে আমরা যখন ওয়েবসাইট কালেক্ট করছি, আমরা তো অনেক সময় ভিতরে ঢুকি নেই, কপি করে নিয়ে নিচ্ছি, তাই না? তো যদি কপি করে নেই তাহলে তো ভিতরে সাইটটা ডাউন আছে কিনা, সাইটটা অ্যাক্টিভ আছে কিনা, এটা তো বোঝার উপায় নেই। এই জন্য এখান থেকে আবার যখন আমরা ভিজিট করতেছি তখন দেখতেছি যে সাইটটা ডাউন, এই যে 403, এটা হলো ইউরোর সাইন, এবং সরি আওয়ার সার্ভিস আর কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি বিডি, মানে বাংলাদেশের জন্য এই সাইটটা ব্লক করা, আমরা অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে অপশন দুইটা, যদি আমাদের ডাটা হয় আমরা কি করব, ডিলিট করে দিব, যদি ক্লায়েন্টের ডাটা হয় ওভাবেই থাকবে। হ্যাঁ, অনেক সময় ভিপিএন দিয়ে করা যায়, কিন্তু সেটা যদি আমাদের লাগে আর কি, যদি আমাদের নিজস্ব ডাটা হয় তাহলে তো আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, যদি অ্যাভেলেবল থাকে। আবার অনেক সময় নিজস্ব ডাটা হলেও দেখা যায় যে কিছু ডাটা অনেক রেস্ট্রিক্টেড, মানে পাওয়া যায় না, যতগুলো পাইছি ওর মধ্যে থেকেই মেইল বের করার চেষ্টা করতে, ওই ক্ষেত্রে আমরা আবার ভিপিএন ইউজ করে তখন আমরা ওটা দেখতে পারি। এটা ভিপিএন এ দেয় নাকি, সেকেন্ড। এই যে কোনো সাইট যদি মানে এরকম থাকে বাংলাদেশের জন্য ব্লক করা থাকে বা অ্যাক্টিভ না ঢুকতে পারে, সেই ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করবো। হ্যাঁ, ভিপিএন বেশ কিছু ভিপিএন আছে ফ্রি, যেগুলো খোলা আছে, ব্রাউজ ভিপিএন আছে, এরকম গুগল এক্সটেনশনে এই যে ইয়েতে সার্চ করবো, অনেক ভিপিএন আছে ফ্রি ভিপিএন এক্সটেনশন।
হ্যাঁ, এরকম লিখে সার্চ করলে এখানে এই যে ফ্রি ভিপিএন এ অনেকগুলো উরবান আছে, টার্বো আছে, এই যে ব্রাউজ ভিপিএন আছে, হ্যাঁ, তারপরে এই যে অনেক আছে, হ্যাঁ, হোলা আছে, এরকম অনেকগুলো আছে। হোলাটা ইউজ করতে পারো, আর এই যে এইটা করতে পারো, এই যেটা মোটামুটি ফ্রিতে অনেক কিছুই করা যায় দেখা যায়। তাহলে আমরা কি করব, যদি কোনো সাইট ডাউন থাকে ওই ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করে আমরা ওই সাইটটা অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা এখানে আসছি, আসার পরে এখানে কি দেখবো, তো ভিপিএন সাইট ইউজ করলে সাইট এমনি ডাউন হয়ে যায়, মানে স্লো হয়ে যায়, নেট স্লো হয়ে যায়, এমনিতে পিসি স্লো। তাহলে আমরা কি খুঁজবো, কন্টাক্ট খুঁজবো। কন্টাক্ট খুঁজলেও পারে সরাসরি এখানে নিচে অনেক সময় মেইল দেওয়া থাকে, যেমন এই যে কন্টাক্ট এট দ্য রেট কোম্পানির ডোমেইন, তাহলে আমরা সরাসরি এখান থেকে মেইলটা কপি করে নিচ্ছি। এখন আমাদের ফেসবুকও লাগবে না, আবার এখান থেকে কন্টাক্ট পেজও খোঁজা লাগবে না, ঠিক আছে। তাহলে যদি আমরা এরকম সাইট ডাউন থাকে, ভিপিএন ইউজ করব, ভিপিএন ইউজ করে দেন ওইটার মেইল বের করব। আচ্ছা, এটাও যদি না করতে পারি, এটা হলো 2-3টা অপশন যতগুলো আছে ম্যানুয়াল, এরকম ওয়েবসাইট ভিজিট করব, ফেসবুকে যাব, কন্টাক্ট আসের মধ্যে দেখবো যে এর মধ্যে মেইল আছে কিনা, এই মেইলগুলো বের করব। এরপরে আর একটা অপশন আছে, সেটা হলো গুগলে সার্চ করা। গুগলে সার্চ কিভাবে করব, ইমেইল, আমরা এখানে লিখবো ইমেইল এট দ্য রেট, তারপরে ওই ডোমেনটা দিয়ে সার্চ করব, শুধু ইমেইল এট দ্য রেট দিয়ে ওই ডোমেনটা দিয়ে সার্চ করব। এরপরে কন্ট্রোল এফ, এই কন্ট্রোল এফ দিলে এই অপশনটা আসবে, ফাইন্ড অপশন আসবে। এরপরে আমরা কি দিয়ে খুঁজতে চাচ্ছি, ওই ডোমেনটা দিয়ে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি দিব, শুধু ওই ডোমেনটা দিব। দেওয়ার পরে দেখো এই মেইলটা যেখানে যেখানে আছে, যে কন্ট্যাক্ট এট দ্য রেট, এই মেইলটা আমরা অলরেডি পাইছি না, এখানেও আছে। এবং এই মেইল, এই ডোমেইন যে যত মেইল আছে সব এখানে আছে, এই যে দেখো পার্সনের মেইল এখানে আছে, জোসি এট দ্য রেট ওই কোম্পানির ডোমেইন। হ্যাঁ, জোসি ওই কোম্পানির একজন পার্সন, জিল্লোতে লিস্টিং আছে। এরপরে এটা আর একটা ওই কোম্পানির আর একটা ব্যক্তি, ঠিক আছে। এরকম যত ইয়ে আছে এই ডোমেনের আন্ডারে যত মেইল আছে, এই যে ইনস্টাগ্রামে লিস্টিং আছে একজন ড্যানি, হ্যাঁ, তার মেইলও আমরা পাইছি এই ডোমেনের আন্ডারে, মানে এই কোম্পানিতে সে চাকরি করে। তাহলে এটা হলো আর একটা সহজ উপায়, যদি আমরা ওয়েবসাইট ফেসবুক কোথাও না পাই, থার্ড অপশন হলো এইটা। এটাতে আসার পরে জাস্ট ইমেইল এট দ্য রেট কোম্পানির ডোমেনটা দিয়ে সার্চ করব। সার্চ করলে এরকম আসবে। এখন মনে করো যে তোমার ওই যে ম্যানুয়ালি খুঁজতে তো এরকম খোঁজা লাগবে, তার জন্য আমরা কি করব, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, কি দিয়ে, ওই কোম্পানির ডোমেনটা দিয়ে। তাহলে আমাদের জন্য সহজ হবে, এই ডোমেনটা যেখানে যেখানে আছে, এই যে হলুদ কালার হয়েছে, তাহলে কালার থাকলে আমরা সহজে বুঝতে পারতেছি। আর ম্যানুয়ালি যদি এরকম না হয় তাহলে কি, যে এমনি দেখা লাগবে, যে এমনি দেখলে তো অনেক সময় বোঝা যাবে না। হ্যাঁ, আবার হলো এটা বোল্ড থাকে, মানে মোটা করে লেখা থাকে, যেহেতু আমরা এই ডোমেনের মেইল খুঁজতেছি, যেটা খুঁজতেছি সেইটা একটু বোল্ড আকারে, যখন যেখানে যেখানে আছে দেখবে যে সব জায়গায় ওইটা একটু বোল্ড আকারে আছে। তাহলে থাকুক, তারপরে আমরা কি করব, কন্ট্রোল এফ দিয়ে এইভাবে খুঁজবো। এইভাবে যদি না আসে, তারপরে আরেকটা অপশন আছে, এটা ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশনের মধ্যে ওই ডোমেনটা আবার দিব, তাহলে স্পেসিফিক এই ডোমেনের আন্ডারেই যত মেইল আছে সেইগুলো উপরে আসবে, প্রথমে আসবে। তাহলে এইভাবে আমরা খুঁজবো। দেখছো ওই যে দেখো, তখন এইটা নিচে এক এক জায়গায় এক একটা ছিল না, এখন সব উপরে চলে আসছে। হ্যাঁ, এটা হলো স্পেসিফিক এই ডোমেনটাকে টার্গেট করে দেওয়া, এই যে ডাবল কোটেশনের মধ্যে দিলে তাহলে ওই মেইল গুলো একদম প্রথমে চলে আসে। তাহলে ওই মেইলের আন্ডারে অনেকগুলো, এই ডোমেনের আন্ডারে অনেকগুলো মেইল আছে। আমরা এখন যেহেতু কন্ট্যাক্ট টাইপের মেইল নিচ্ছি, তাহলে আমরা কন্ট্যাক্ট মেইলটা নিব। তো অলরেডি আমরা এটা নিয়ে নিছি, ওই সেম মেইলটাই। তাহলে এই প্রসেসেই আমাদের এই মেইল কালেক্ট করার যত, মানে এই যে জেনারেল মেইল কালেক্ট করার যত ইয়ে আছে, যত কোম্পানি নিয়ে কাজ করি, আমরা এখন কি করতেছি, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন যদি করি সেম প্রসেস, রেস্টুরেন্ট যদি করি সেম প্রসেস, মানে প্রসেস একই, শুধু আমাদের তার কোম্পানি চেঞ্জ হইতে পারে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হইতে পারে, কিন্তু প্রসেস সারা জীবন একই থাকবে। তাহলে মেইল বের করার এই প্রসেস যদি আমরা জানি, আমাদের এখন যে কোম্পানির মেইল বের করতে দিক, আমরা কিন্তু সহজে বের করতে পারবো। তাহলে এটাতে আমরা আসলাম, আসার পরে এখান থেকে দেখবো ইয়ে আছে কোথায়, নিচে যাই, নিচে আসার পরে এখানে দেখি মেইল আছে কিনা। এই যে মেইল এখানে লিস্টিং করা আছে, হ্যাঁ, চার্লি কি চারেল, তারপরে ডোমেন দিয়ে মেইল দিয়ে আছে, সবসময় ইনফো দিয়েই থাকে না। আবার এই কোম্পানির ধরো মালিককে, এই জন্য এর নাম দিয়ে ডোমেন দিয়ে মেইল ক্রিয়েট করছে, এটা দিয়েও আমরা নিজে দিব। আমরা যদি ওয়েবসাইটে যেটা পাবো সেটাই নিতে পারবো, এখান থেকে সমস্যা নেই, মানে 100% জেনুইন মেইল। এখান থেকে আমরা হোমটা খুঁজতেছিলাম, ইয়া কি বলে, কন্টাক্ট,
কন্ট্যাক্টটা এখানে নাই। যাই হোক, আমরা মেইল ওখানে পেয়ে গেছি, মেইল ওখান থেকে নিয়ে নিলাম। এরপরে যদি না পাইতাম তাহলে কি করতাম, ফেসবুকে চলে আসতাম। ফেসবুকে গেলে ফেসবুক থেকে আমরা মেইল নিতে পারি। অনেক সময় এখানে এটা চলবে। মানে যত সোশ্যাল মিডিয়া আছে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, গুগল, এটা হলো মানে জিল্লো। জিল্লো হলো রিয়েল এস্টেটের একটা সাইট। তাহলে এখানে আসলে আমরা এখান থেকে মেইল নিতে পারি। অনেক সময় ওখানে এক মেইল, এখানে আরেক মেইল থাকতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা মেইল নিলেই হবে এরকম ক্ষেত্রে। ফেসবুক দিয়ে করতে হলে, ফেসবুক লগ ইন না থাকলে তুমি ইয়া দিয়ে করবা, এই যে গুগলে সার্চ করে নিবা আর ওয়েবসাইট থেকে ভিজিট করবা। বা চাইলে ফেসবুক লগ ইন করে নিলে আবার লগ আউট করে চলে গেলা, এই যে সেম মেইলটা কিন্তু এখানেও লিস্টিং আছে। তাহলে এরকম যতগুলো আছে আমরা এখন বের করতে পারবো না। প্রসেস কিন্তু কয়টা দেখাইলাম, প্রথমে ওয়েবসাইট ভিজিট করতে হবে, তাই না? তারপরে কি যদি পাই, কোথায় পাইতে পারি, একদম নিচে যাব অথবা উপর থেকে কন্টাক্ট, কন্টাক্ট আস বা কন্টাক্ট এরকম লেখা থাকবে, ওর মধ্যে আসবো। তারপরে কি, যদি না পাই ওয়েবসাইট ভিজিট করব, কি বললাম, ওয়েবসাইট না মানে ফেসবুক ভিজিট করব। ফেসবুকেও যদি না পাই তাহলে ইমেইল ওই কোম্পানির ডোমেনটা দিয়ে সার্চ করব। আর এর জন্য সহজ একটা উপায় কি, ওইভাবে সার্চ করে ফাইন্ড করার জন্য ওই যে কন্ট্রোল এফ দিয়ে ওই ডোমেনটা দিয়ে ফাইন্ড করব, তাহলে ওই ডোমেনের আন্ডারে যত মেইল আছে সেইগুলো ইজিলি দেখা যাবে। ঠিক আছে? তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো না। এখন নতুন করে ডাটা কালেক্ট করো অথবা আগের ডাটা আছে ওইগুলোর উপরেই মেইল গুলো বের করার প্র্যাকটিস করো। ঠিক আছে?